আমাদের প্রাণের নেতা জনাব তারেক রহমান, তাকে নাকি কুলাঙ্গার হিসেবে গালি দেওয়া হয়েছে এই মঞ্চ থেকে। আমি তার বিচার দাবি করছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘদিন পর আপনাদের সামনে এসেছি। এই যে মাহফিলে যে আয়োজন, বড় টেকরা শাহ সুলতান বলকিয়া ফুরকানিয়া মাদ্রাসা সম্পর্কে আমরা দুটি কথা শুনলাম। এই মঞ্চে থাকা অবস্থায় নামুজার নেতৃবৃন্দই বলেছেন যে এই মাহফিলগুলো এর আগে এই 15 বছর ধরে হয়েছে। এর মাঝে বহুবার এই হাসিনার দোসর যারা ছিলেন তারা এখানে বারবার এসে এসে বড় বড় বক্তব্য দিয়ে গিয়েছেন। কি বলেন আপনারা? তারা এই মাদ্রাসার জন্য কোনো অনুদান দেয় নাই, এ কথা শুনলাম আমি। পক্ষান্তরে আমাদের এই দুঃশাসনের মধ্যেও যে আমাদের যে সুযোগটা ছিল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিল আমাকে রেহানা ভাই, উনি বারবার আসার চেষ্টা করেছে এবং তার ক্ষুদ্র সামর্থ্য থেকে এই মাহফিলের জন্য করার চেষ্টা করেছে। ঠিক কিনা বলেন? এখন আমি যা এসেছি এখানে আরেকটি দুঃখজনক কথা আমরা শুনলাম। খুবই দুঃখজনক যে এখানকার এক তথাকথিত মুক্তিযোদ্ধা নাকি ছিল, উনি এই মাহফিলে কোনো এক মাহফিলে এখান থেকে তারেক সাহেবকে, আমাদের আত্মার আত্মীয় বিএনপি সহ সারা বাংলাদেশের সকল নেতাকর্মীকে তিনি ঐক্যবদ্ধ রেখে হাসিনা বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করেছিলেন। এবং আমাদের প্রাণের নেতা জনাব তারেক রহমান, তাকে নাকি কুলাঙ্গার হিসেবে গালি দেওয়া হয়েছে এই মঞ্চ থেকে। আমি তার বিচার দাবি করছি। আমি আপনাদের কাছে বিচার দাবি করছি। এইরকম মানুষ তারা কিভাবে রাজনীতি করতে চায় আমরা সেটা পরবর্তীতে দেখব, কিন্তু যারা আমাদের নেতাকে এভাবে তাদের সময় গালিগালা করেছে সেটা আমরা মনে রাখছি। আমি আপনাদেরকে শুধু সাক্ষী রাখতে বলতে চাই যে আজকের এই যে মাহফিল করছেন, পুলিশের কোনো বাধা নেই, আওয়ামী লীগের কোনো নেতার পারমিশনের প্রয়োজন হয় নাই। এদিন সহজভাবে এই দিন আমরা পাই নাই, এটা সহজভাবে পাই নাই। এর জন্য লড়াই করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে। 15টি বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। তার পরিসমাপ্তি হিসেবে আমাদের সন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারিণী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। তারপরেই আজকের এই মাহফিল, এই সুন্দর মাহফিল, সবার মনের মধ্যে হাসি খুশি ভাব। আমাদের মধ্যে আর ভয় নেই। বাংলাদেশের 90% মুসলমানের দেশ। এই দেশে কোরআন থেকে তাফসীর করার জন্য আর কোনো পুলিশি পারমিশনের প্রয়োজন হয় না। দাড়ি টুপি মানুষ চলাফেরা করে, মাথা উঁচু করে, তাকে জঙ্গির ট্যাগ লাগিয়ে তাকে গ্রেফতার করার কোনো আশঙ্কা থাকে না। সেটাই এই বাংলাদেশ। এই বাংলাদেশকে ধরে রাখার জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু আরেকটি পক্ষ, পরাজিত পক্ষ, তারা বসে নেই। তারা সমাজের রন্ধ্রে রন্ধ্রে অবস্থান করছে। ওই হাসিনার দোসররা যারা এই সমস্ত মাহফিলে এসে বড় বড় লেকচার দিয়ে গিয়েছে, তারা কিন্তু এখনো জীবিত রয়েছে। এখনো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অবৈধ উপায়ে তারা ইনকাম করে তারা কিন্তু বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য তারা করছে। বন্ধুরা, আজকে শুধু বলবো, আজকে আব্দুল্লাহ আলামিন সাহেব এখানে এসেছেন। উনিও ওনার উপর অনেক নির্যাতন হয়েছে। উনিও কিন্তু সঠিকভাবে মাহফিলগুলো করতে পারেনি, আমরা জানি। তা আজকে হয়তো ওনার অভিজ্ঞতা থেকেও কিছু কথা বর্ণনা করবেন। এখন আমার প্রায় আজ থেকে 8-10 বছর আগে তার সঙ্গে ওই ভান্ডারিপাড়া একটি মাহফিলে আমি এসেছিলাম। তা এখন সেখান থেকে এই পর্যন্ত এই প্রায় 10 বছর পরে, 12 বছর পরে তার সঙ্গে আমার সাক্ষাৎ। আমি প্রতিদিন যখন উনি বক্তব্য রাখেন, আমি হা করে তার মুখের দিকে দীর্ঘ সময় তাকিয়ে রয়েছি যে আল্লাহ পাক কি এই পৃথিবীতে কি মানে একই ব্যক্তিকে 2 রূপে পাঠিয়েছেন? যে সাইদি সাহেবের আর এক রূপ নাকি নেই, ইনি কি সাইদি সাহেব কিনা ভুল দেখছি কিনা? এত সুন্দর সুরেলা কোনটাই কথা বলতেছে। আমরা ভাবছিলাম যে সাইদির মুখ থেকে কথা শুনছি। মাওলানা সাইদি সাহেব আমাদের মাঝে নাই, কিন্তু ওনার কিছু ঢং, ওনার কিছু ন্যাক ওনার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। আমরা তার কথা মনোযোগ দিয়ে শুনবো এবং আমরা সবাই দোয়া করব ওনার মুখ থেকে যেন এত ভালো কোরআন থেকে, হাদিস থেকে ভালো ভালো কথা যেন ওনার মুখ থেকে বেরিয়ে আসে, যে কথার মাধ্যমে আমাদের যে মধ্যে যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেখান থেকে আমরা যেন সংশোধন হতে পারি এবং আগামী কাল থেকে
যেন আমরা ধর্মে কর্মে আরও মনোযোগী হতে পারি, আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিই এবং সেই সময় পর্যন্ত আমরা সুন্দরভাবে তার বক্তব্য শুনব। এবং যারা ইতিমধ্যেই মাহফিলে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এত মাহফিল গিয়েছি এই সালেই প্রায় 5-7টা মাহফিলে এই নামুজাতেই গেছি, কিন্তু এত বড় মেলা আমি কোথাও দেখিনি। আজকে যত বড় মেলা এখানে আমি দেখেছি, এই মেলার মানুষ যদি সবাই এখানে আসে এই মাহফিলে জায়গা হবে না। ততএব যারা এখনো আসেন নাই তাদেরকে বলবো আপনারা দয়া করে এই মাহফিলে আসুন। তারপর আপনারা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এসছেন এই মাহফিলের উদ্দেশ্যে। মাহফিলে না আসে যদি মেলাতে থাকেন আল্লাহ পাক আপনাদের উপর আল্লাহ মন খারাপ করবেন। ততএব আপনারা এখানে আসবেন, মাহফিল সফল হোক, সুন্দর হোক। আর কথা বাড়াবো না, এই কারণে কথা ছিল উনি 9টায় মাহফিলে উঠবেন, আমরা কিন্তু 9টার আগে এসেছি, সোয়া ঘন্টা আগে এসেছি, যে আমরা কোনোভাবে প্রধান বক্তাকে আমরা বিরক্ত করব না, উনি যেন 9টায় শুরু করতে পারে। ওনার হয়তো যানজটের কারণে দেরি হয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ উনি আমাদের মাঝে চলে এসেছেন, আমরা তার বক্তব্য শুনবো, আমরা বিদায় নেব। সুন্দরভাবে উনি ওয়াজ করবেন, আপনারা শুনবেন। আমি শুধু একটি কথা বলবো, এই ফোরকানিয়া মাদ্রাসার সহযোগিতায় মানে তার কল্যাণে এখানে এই মাহফিল হয়েছে এবং এই ফোরকানিয়া মাদ্রাসার উন্নয়নের কারণে এখানে আপনারা মুক্ত হস্তে দান করবেন। এই দানগুলো কখনো বৃথা যাবে না, এই দানগুলা থেকে যাবে। আপনি হয়তো থাকবেন না, আপনার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা পড়ে থাকবে, আপনার 10 বিঘা জমি পড়ে থাকবে, কোনোই কাজে আসবে না। যেখানে মসজিদ মাদ্রাসায় যে দানটুকু করবেন সেটুকুই আপনার পক্ষে কথা বলবে, ওই আমল দিয়েই হয়তো আপনি পরকাল পার হতে পারেন। তত মুক্ত হস্তে দান করবেন। আর আমাদের পক্ষ থেকে আমরা ঘোষণা করছি, সেটা হলো যে আমরা বিশ্বাস করি অতি দ্রুত সময়ের মধ্যে এখানে জাতীয় সংসদ নির্বাচন হবে, এখানে উপজেলা নির্বাচন হবে, এখানে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। আমরা বিশ্বাস করি অতীতের ইতিহাস সবগুলোই এই পদগুলোতে বিএনপির মানুষরা নির্বাচিত হয়ে থাকে। আমরা বিশ্বাস করি যে আবারও তারা নির্বাচিত হলে এই ফোরকানিয়া মাদ্রাসাকে যেভাবে আমাদের উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যেভাবে আপনাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা তার ধারাবাহিকতা রাখবো ইনশাল্লাহ। এবং এই মাদ্রাসা যেন আরও উন্নতি লাভ করে সেই সরকারি বরাদ্দগুলো ধারাবাহিকভাবে পেতে থাকবেন। এই কথা বলে আমি আমার মা দেশমাতা বেগম খালেদা জিয়া সহ সকল মজলুম, আমরা যারা মজলুম, আমরা অনেক মজলুম কিন্তু মঞ্চেই বসে রয়েছি, যারা হাসিনার দ্বারা আমরা বিভিন্নভাবে নির্যাতিত, নিষ্পেষিত, আমাদের সামনে হয়তো অনেকে বসে রয়েছেন, অনেক জামাতের ভাইয়েরা বসে রয়েছেন, বিএনপির ভাইয়েরা বসে রয়েছেন। এই সকল মজলুমদের জন্য আপনারা দোয়া করবেন। আমার ভাই মহান নেতা তারেক রহমান, তিনি বাংলাদেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে বসে রয়েছেন। বগুড়ার মানুষের সঙ্গে উনি চলাফেরা করবেন, তাদের সঙ্গে কথা বলবেন, উনি আসার জন্য অপেক্ষা করছেন। আল্লাহ পাক তাকে যেন সহি সালামতে বাংলাদেশের মাটিতে, বগুড়ার মাটিতে ওনাকে যেন ফিরে আনার ব্যবস্থা করে দেন, তার জন্য দোয়া করবেন। শহীদ পরিবারের জন্য দোয়া করবেন, যারা শহীদ হয়েছেন বিগত আগস্ট বিপ্লবে, জুলাই বিপ্লবে হাসিনাকে হাঁটানোর আন্দোলন করতে যে সেই পরিবারগুলোর জন্য দোয়া করব। এবং আজকে আমরা যারা সবাই একত্রিত হয়েছি, আল্লাহ পাক এই মাহফিলের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দিন। এই কথা বলে আজকে মাহফিলের সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, আজকে আমাকে দাওয়াত করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সবাইকে আবার সালাম জানিয়ে কথা বলা শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।